এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো শেষ, আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? বলে, দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমারে বাঁচান। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে ৬০টা রোজা রাখতে হবে টানা, অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা না, তো তাহলে টানা ৬০টা রোজা রাখো কাফারা হিসেবে, টানা ৬০ দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পর ৬০ দিন রোজা এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না, আমি টানা ৬০ দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা এটাও যদি না পারো, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না আমি, এই সামর্থ্য নাই। কি বিপদ! দাস আজাদ এটাও পারবা না, টানা ৬০টা রোজা এটাও পারবা না, ৬০ জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না, তো কি আর করা, বসো এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে, তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, ৬০টা রোজাও রাখতে পারবা না, ৬০ জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল ইসলাম বললেন, হ্যাঁ গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ! তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবো, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম, ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ, এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে, আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে, তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি, তোমার দাদা কোথায় গেল, তোমার বাবা কোথায়, তো চলে গেছে, তুমিও কোথায় যাবা। এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবায়, ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক ক্রিশ্চিয়ান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছেন, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে, কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। তাই কোশ্চেন হচ্ছে, এত এত ধর্ম থাকতে, এত এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে, ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটাকে আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। সূরা সফের দুটি আয়াত
8 নাম্বার এবং 9 নাম্বার দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার আলোচনার সমাপ্তি করব ইনশাআল্লাহ। আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে আর সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সব কিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে। ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চেনকালেও পারবে না। তারা নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কূটকৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করব। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, এটা হবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়াদাটা কার বলেন তো? সবাই একটা আওয়াজ করে বলুন, ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেন্ট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোনো শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই দ্বীন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না, পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর কালেমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম, সবচাইতে বাড়ন্ত
যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে বানের পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সেই নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নম্বর কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজন। এটা খুবই স্বভাবজাত, খুবই স্বভাবজাত, রুচিসম্মত আর কি, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দীনুল ফিতরা। কি বলে? দীনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো, তাদের রুহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ। রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকারভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজেই সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন উতিতু বিইনাআইন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখিরি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফা আখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আসবতাল ফিতরাহ, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম হচ্ছে দীনুল ফিতরাহ, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতের ধর্ম। এই কারণে অমুসলিমরা
ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম তার, এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়। 2 নাম্বার, ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। আরবিতে এটাকে বলে আল উমুম, মানে ইসলামের সার্বজনীনতা। ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজন, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। পৃথিবীতে যত ফেইথ আছে, ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ। যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ, সবার জন্য খোলা। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবডি 24/7। যখনই কেউ আসতে চায় ইসলামে, ওয়েলকাম। একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই, তার জন্য কোনো বাধা আছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি? আচ্ছা, কোনো ইহুদি যদি বলে মুসলিম হব, কোনো সমস্যা? কোনো নাস্তিক যদি বলে, কোনো পাহাড়ি নৃগোষ্ঠী চাকমা যদি বলে, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায়, আমি এখন মুসলিম তো, আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই, ইহুদি হতে পারবেন? পারবেন না। যদি জেনে না থাকেন জেনে নেন, চাইলেই কেউ ইহুদি হতে পারে না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে। তাও আবার বাবা ইহুদি হইলে হবে না। কি আজীব তামাশা! মা ইহুদি হইতে হবে। ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি। কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো? না। তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামের সাম্প্রদায়িকতা আছে? না, এটা সকল সম্প্রদায়ের জন্য এসছে। যেমন দেখেন, ইসলামের রব আল্লাহ তাআলাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা ফাতিহার শুরুতে, আমরা প্রতিদিন এটা রিসাইট করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। তিনি সবার রব। কার রব? সবার রব। তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসাল্লিন, তিনি শুধু মুসল্লিদের রব বলছে? রব্বিল মুসলিমিন, শুধু মুসলিমিনদের রব বলছে? হ্যাঁ। রব্বুল হাজিন, শুধু হাজি সাহেবদের রব বলছে? না, তিনি কি বলছেন? রব্বিল আলামিন। তাহলে তিনি গোটা জগতের রব, সবার রব তিনি। ইসলামের দরজা সবার জন্য খোলা। দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি, আল উমুম, খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন আমি সবার রব। তিনি কার রব? তিনি সবার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for all the worlds. নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত? কথা বলেন। শুধু আরবদের জন্য রহমত? শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত? শুধু পুরুষদের জন্য রহমত? না। এই রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা, আল্লাহ সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন, আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে সবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, এটা ক্লিয়ার না সবার কাছে? বুঝতে পেরেছেন? তাহলে কেন ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান, গোটা বিশ্বে সবচাইতে বেশি গ্রো হচ্ছে ইসলামের? 2টা কারণ বলে ফেলেছি। 1 নম্বর কি ছিল বলেন তো? মনে আছে কিনা কারো দেখি? ভেরি ন্যাচারাল রিলিজিয়ান। কে বলছে ন্যাচারাল দেখি? এই মাশাআল্লাহ, কি উনি শুধু বুঝলো নাকি, আর বাকিরা বললেন না যে? 1 নম্বর কি ছিল? ন্যাচারাল। ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ান, স্বভাবজাত, প্রাকৃতিক ধর্ম। আমাদের মনের সাথে, প্রকৃতির সাথে খাপ খায় না এরকম কোনো আইন বিধান ইসলামে নাই। গেল। 2 নাম্বার কি বললাম? জোরে। সার্বজনীন। সার্বজনীন ধর্ম, সবার এটা।
কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসে নাই। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ান। আরবিতে এটাকে বলে আত-তাইসির, মানে ইসলামে কাঠিন্যতা নেই, ইসলামের বিধানগুলো সহজ। বলেন, ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে? আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ কি চায়? সবাই বলুন। আল্লাহ সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি, জটিল করে দিনকে উপস্থাপন করি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দিনে কোনো জটিলতা রাখেননি, কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি। আল্লাহ বারবার বলেছেন সহজ সহজ সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না। আমাদের যদ্দূ সাধ্যের কোলায় ঠিক তদ্দূরই আল্লাহ চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি। ইসলাম কতটা সহজ আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো শেষ, আমি তো, শুনতেছেন, মনোযোগ আছে, আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূল আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? বলে, দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমারে বাঁচান। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন, যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম, কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন আর তাইসির। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা না, তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফারা হিসেবে, টানা 60 দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে 60 দিন রোজা, এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না, আমি টানা 60 দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা এটাও যদি না পারো, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না আমি, এই সামর্থ্য নাই। কি বিপদ, দাস আজাদ এটাও পারবা না, টানা 60টা রোজা এটাও পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না, তো কি আর করা, বসো এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে, তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ, তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবো, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম, ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল। এভাবে আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন, সবসময় বলতেন যে, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন
বেদুইন, নোমাডিক গাই, বেদুইন, যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উঁটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না। কি দিচ্ছে না? সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না। মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজের পরে দোয়া করতেছে। কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না। বেদুইন হলে যা হয়, তার যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে আদব, অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে। আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ? জানেন? আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টাপাল্টা। স্বামী বলে কি দোয়া উল্টাপাল্টা, কি দোয়া করলাম, আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াই বলে এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা, এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো এই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল ইসলাম তাকিয়ে বলেন হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল ইসলাম বলেন তো সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না, খেয়াল রাখবেন। ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয়ে জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায়। তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী, শ্রমজীবী। উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত। সারাদিন যখন কষ্ট করতো, হার্ড ওয়ার্কিং করতো, বিকেলে ক্লান্ত হয়ে পড়তো। তো উনি মাগরিবের নামাজে সূরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড়? তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারবেন, তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। উনি রেগে
নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, নালিশ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয আফাতানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা মুখস্থ নাই? এই ছোট ছোট সূরাগুলো থাকে, তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী। সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে। এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে মোহরানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মোহরানা দেয়া কি? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মোহরানা ডৌরি দিয়ে দাও, দিতেই হবে। অনেকে এটা দেয় না, ঠিক না, দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মোহরানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না আমি তো কোরআন পারি না। তো যিনি যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন, তুমি কোরআন পারো? হ্যাঁ আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূল ইসলাম ওই কন্যাকে, মেয়েকে ডেকে বলল যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া কি? সবাই বলুন। ফরজ। কিন্তু ধরেন অজুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি আর তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন, মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, মূল যে টপিক, মনে আছে তো আপনাদের? তাহলে 3টা কারণ অলরেডি বলে ফেলেছি, আরো 2টা বলবো, বলে শেষ করে দিব। এর মধ্যে প্রথমটা কি ছিল? ইসলাম ধর্মটা কেমন? ন্যাচারাল, ভেরি ন্যাচারাল রিলিজন, দীনুল ফিতরা। 2 নম্বরে সার্বজনীন, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, আল উমুম, এটা সবার জন্য এই ধর্মটা। 3 নম্বরে কি বললাম? ফ্লেক্সিবিলিটি। ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা সহজে মানা যায়, সহজে এটাকে পালন করা যায়, এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয়। 4 নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ আর কি। এর মধ্যে পরিমিতি বোধ আছে, ভারসাম্য বোধ আছে, এটা ব্যালেন্সড। এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমার সাথে সাথে বলেন, কি নাই? বাড়াবাড়িও নাই, আর কি নাই? ছাড়াছাড়িও নাই, বরং মাঝামাঝি, ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো, আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী। তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ, খুবই কি ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে, দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না, বরং মাঝামাঝি দান করে। বরং কি মাঝামাঝি দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না। কি বলতে পারতেন না? সবাই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতেন না? না। কেউ কিছু চাইবে আর উনি না বলবেন, এই না ওনার ডিকশনারিতে নাই, না বলতে জানতেন না। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা মাত্র জামা, কয়টা জামা? একটা। তো এক ফরিয়া দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দিন, আমি বস্ত্রহীন।
তো রহমতের নবী কি আর করবেন, যেহেতু না বলতে জানেন না, কাউকে ফিরিয়ে দিতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওনার গায়ে তো জামা নাই, আছে? উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না, আবার বাড়াবাড়িও করে না, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা। মানে বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন, নবী হে, জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন, দুটো যদি থাকতো একটা দিতেন, এখন ছিল কয়টা? এটাই যখন দিয়ে দিয়েছেন, এখন আপনি পড়বেন কি? সুবহানাল্লাহ বিহামদি। ভারসাম্য শিখালেন আল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম, ব্যালেন্সড রিলিজিয়ান। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি আমল করে, দিনের বেলা কি আমল করে, ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন, একটু দেখে আসি তো। তো ওনারা খোঁজ লাগালেন। খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনোপুত হলো না। ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরো বেশি আমল করেন, কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে। তো একজন বলল, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পরের সব গুনাহ মাফ, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওনার তো কোনো গুনাহই নাই, এই আমল ওনার জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক না, আমাদের আরো বাড়াই করতে হবে। তো কি করা যায়? এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি, আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়বো। সারা রাত কি করবো? আচ্ছা। আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব, জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না, খালি রোজা চলতেই থাকবে, সাওমে বিসাল। আচ্ছা, দুইজন তো দুইটা নিয়ে নিছে। আরেকজন কি করবে? আরেকজন বলে তোরা যা করছস, আমি এক কাজ করি, আমি আর আমার স্ত্রীর কাছেই যাব না, সন্ন্যাসী হয়ে গেলাম, আর বউদের কাছে যাব না, সন্ন্যাসী জীবন, খালি আল্লাহ বিল্লাহ, ইবাদত, জিকির, আজকার, দোয়া, দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব। তিনজন তিনটা নিয়ে নিল। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি অপছন্দ করলেন। তিনি বললেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তোমাদের কি হলো? ডাকলেন, সমাবেশ করে বলেন, এই, নাম ধরে বলতেন না। তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন, সংশোধন করতেন। এই তুমি নাকি এটা বলছো, দাঁড়াও আব্দুল্লাহ, এই আব্দুর রহমান তুমি দাঁড়াও, এই আব্দুল করিম, তিনজনে তিন খারাপ কাজ করছো। এইভাবে সংশোধন করতেন না, কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে। কি বলেন, ঠিক কিনা? নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো, তোমাদের মধ্যে কয়েকজন। তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে, ঠিক কিনা বলেন? আর বাকিরাও সতর্ক হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের এই কাজটা ঠিক হয়নি। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকি। কই, আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ পড়ি। এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না। আমি তো স্ত্রীদের সাথে মিশি, আমার তো কোনো সমস্যা হয় না। আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই। কই, এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না, তোমাদের তো সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি কেউ বড় মুত্তাকি হতে চায়, হতে পারবে বলেন তো? না। সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না, অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। আর সারা বছরের রুটিন হচ্ছে এশার পরেই ঘুম দিয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন, ব্যালেন্সড। ইবাদত করতেন, স্ত্রীদের সাথেও মিশতেন, মাঝে মাঝে রোজা রাখতেন, আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, মানে মধ্যমপন্থী থাকা, ভারসাম্যপূর্ণ থাকা। ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায়। সম্মানিত সুধী, আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন, বিশ্বাস, তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ। খেয়াল করে শুনুন, খুব মজার ঘটনা, মজার ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা, এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড। আচ্ছা, আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? জানলে বলুন। আল্লাহর, নাউযুবিল্লাহি মিন যালিক, ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, দ্য সান অফ গড, জিসাস খ্রাইস্ট ইজ দ্য সান অফ গড, আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তাও দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে? খোদার চেয়ারে নিয়ে বসেছে, তাই না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে? আল্লাহর চেয়ারে। আল্লাহর সন্তান বানাই ফেলছে, নাউযুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো, কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো? বাড়াবাড়ি। আচ্ছা, আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন?
তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদু জিনা বলে, বাস্টার্ড বলে, নাউযু বিল্লাহ। কি বলে? জিনার সন্তান, মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা। তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়াছাড়ি, যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন। তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে, আর এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে। আমরা কি বলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি, খ্রিস্টান কমিউনিটিকে, তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল, ওইখানে না, আরো নিচে নামাইতে হবে, উনি আল্লাহর বান্দা। আর রাসূলুহু, সম্মানিত রাসূল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি, তাদের জবাব দেই যে না, তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড, না, উনি রাসূলুহু, আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই। তাহলে একদল নিছিল ওইদিকে, ওইখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসি, একদল মাটির নিচে ঢুকাই দিছিল, এখান থেকে উপরে উঠাই নিয়ে আসি, তাহলে আমরা মাঝামাঝি থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়্যাতি ওয়াল ই'তিদাল, আমরা মাঝামাঝি থাকি। আচ্ছা, আমাদের যে বোনদের পিরিয়ড হয় প্রতি মাসে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, খ্রিস্টানরা কি করে জানেন? কোনো বাজ বিছান নাই, পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাজ বিছান নাই, সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায়। আচ্ছা, গেল, মানে বাড়াবাড়ি করলো, ছাড়াছাড়ি করলো। আর ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের, তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা, স্পর্শ কিছুই করে না, এদেরকে ঘর থেকে বের করে দেয়। তাদের আলাদা একটা ঘর থাকে, যে 5 দিন 7 দিন বোনদের পিরিয়ড হয়, ওই বাসায় থাকে, ওই রুমে, পিরিয়ড ভালো হয়ে যাবে, এরপর আমার এখানে আসবে। দেখেন, একদল করছে বাড়াবাড়ি, আরেক দল ছাড়াছাড়ি। কিন্তু ইসলামের কত সুমহান বিধান, কত সুমহান বিধান! পিরিয়ড চলাকালীন সব করা যাবে, কিন্তু ফাইনাল ইন্টিমেসি ছাড়া, আরবিতে যেটাকে বলে আল জিমা, এটা ছাড়া। তাহলে দেখেন, এই যে ঈসা আলাইহিস সালাম এবং এই যে বোনদের পিরিয়ডের যে বিধান, এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে, যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান। তো ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন, 2 নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, সার্বজনীন, 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি, তাইসির, সহজ ইসলামের বিধান, 4 নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। 5 নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া, এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি, ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? ইসলাম মানবতার ধর্ম। যখন এটা দেখে মুসলিমরা আর ধরে রাখতে পারে না নিজেকে, সুবহানাল্লাহ। ইসলাম কিসের ধর্ম? প্রত্যেক শ্রোতা বলবেন, অল অডিয়েন্স একসাথে বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয়। একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে, এই লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না মাজুসি, অগ্নি উপাসক, সে তো মানুষ। তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয়, মানুষকে ইসলাম কি করে? গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি, মর্যাদাকে বাড়িয়েছি। মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই? দেখেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাইবে ঈমান আনবে, না চাইলে সে কুফরি করবে। তবে জেনে রাখো, ঈমান আনলে ফলাফল জান্নাত, আর কুফরি করলে পরিণাম জাহান্নাম। কিন্তু জোর করবো না আমি, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, নো কম্পালশন ইন ইসলাম। কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না। তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন যে, দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি? ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই, হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই। আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই, সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই। আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি, ধরেন যে আগুন লেগেছে, আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন, এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি? যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন না, আপনি সবাইকে বাঁচাবেন। আল্লাহু আকবার। মানবতা যেখানে বিপন্ন, সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন?
যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায়, কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ান অফ হিউম্যানিটি। এটা মানবতার ধর্ম, মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে। মদিনাতে একবার 60 জন খ্রিস্টান পাদ্রী আসবেন নাজরান থেকে। খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের? খ্রিস্টান। এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে, কোথায় বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়গা তো নাই, এখনই না রাজা বাদশাদের প্যালেস থাকে, প্রাসাদ, এটা সেটা, কোথায় বসবে? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর পাতা আছে, এটা বিছাই দেই, এটা একটা আসন করে এখানে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কেমন হয়? আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায়, ওখানে নিয়ে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এত দামি মেহমান, ওখানে বসা যায়? বলতে না বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসতে দিবেন? উনি উপায়ন্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নববীর দরজা খুলে দিলেন। 60 জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন? মসজিদে নববী। অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে। সিরা আল হালাবিয়া, জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসেছে 60 জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে। এবং এক বর্ণনায় এমনও এসেছে, ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের যখন ইবাদতের সময় হয়েছে, রাসূল ইসলাম তাদেরকে ইবাদতের অনুমতি দিলেন। তারা তাদের কিবলা পূর্ব দিকে, 60 জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের ইবাদত সেরেছে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন। রাসূল ইসলাম দেখেছেন তারা মানুষ। তারা কি মানুষ? যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয়। এই জন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ন অফ হিউম্যানিটি, আল ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? এই পাঁচটা ইসলামিক ফিচার, ইসলাম ধর্মের এই 5টা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি। সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে। আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না, আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে, তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা, খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে, চার্চ সেনাগগুলো বিক্রি করে দিচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি। তো এই 5টা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। দেখি আরেকবার শুনি আপনাদের থেকে। 1 নম্বরে কি ছিল? এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা প্রকৃতির ধর্ম, প্রাকৃতিক স্বভাবজাত। 2 নম্বরে এটা সার্বজনীন ধর্ম, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি আর তাইসির, এই ধর্মের বিধান মানা একেবারে সহজ। 5 নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান। 4 নম্বরে। 5 নম্বরে রিলিজিয়ন অফ হিউম্যানিটি, এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতার ধর্ম। এই যে দেখেন এত সুন্দর যে ইসলাম, এইভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি নন মুসলিম আমার বন্ধুদের সাথে, কলিগদের সাথে, নেইবরদের সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে, ওরা ইসলামের ব্যাপারে আকৃষ্ট হবে না? বলেন। ধর্মে যদি নাও আসে, ইসলামের ব্যাপারে একটা পজিটিভ আউটলুক তো তার থাকবে, কি বলেন? তো এইভাবে ইসলামকে প্রেজেন্ট করার দরকার আছে না নাই? অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না। ওরা যে মতবাদ, ওদের যে ডক্ট্রিন, ওদের যে আইডিওলজি, ওদের যে চিন্তা চেতনা, বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে, ফান্ডিং করে, এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে, চোখ ধাঁধানো মনে হয়। কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না। এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি, এটা আমাদের সবার দায়িত্ব। উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড। প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসেডর। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না, বলবে মুসলমানরাই এরকম, ঠিক কিনা? আপনি লেনদেনে যদি কারচুপি করেন, বলবে মুসলমানরাই এরকম। এজন্য আপনাকে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয়, তার দাওয়াতের নিয়তে থাকতে হবে। ইটস এ মাস্ট, আই রিপিট। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। দাওয়াতের নিয়তে থাকতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার, অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার? আছে?
আচ্ছা, কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না, এটা আপনাদের কাছেই থাক। কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এদেশের পাসপোর্ট নিব, অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব, এই নিয়তে আছি, তাইলে থাকাটা বৈধ। তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। হ্যাঁ, গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব, আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বুঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি? কথা বলেন। আপনি ইসলামের দাওয়াত দিবেন, এখন আপনি নিজেই ইসলাম মানে না, তাহলে হবে? আগে নিজের মানতে হবে, কি বলেন? আগে নিজের ইসলামকে কি করতে হবে? মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ইজ আওয়ার আইডেন্টিটি, ইসলাম ইজ আওয়ার অনার, আমাদের সম্মান হচ্ছে ইসলামে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে? একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে দ্য অ্যাকসেপ্টেড অনলি ওয়ান রিলিজিয়ন টু আল্লাহ, সেটা হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে, সেটার সাথে নিজেকে জড়ায়, আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম ইন দ্য ডে অফ জাজমেন্ট এন্ড হি উইল বি লুজার মিনাল খাসিরিন, সে হবে লুজার, হতভাগা হবে, দুর্ভাগা হবে। তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকড় হিসেবে কনসিডার করি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তারবিয়ার উপর আমরা গড়ে তুলি, এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি, ধারণ করি, এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দিই সবাই অন্যদের কাছে। রাজি আছেন তো সবাই? তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান কোন নিয়তে থাকবেন? দাওয়াতের নিয়তে। উই অল শুড বি আ লিভিং দাঈ, আমরা লিভিং দাঈ হয়ে থাকবো। আমাদেরকে দেখলে, আমার চলনে বলনে কথনে, আমার ডিলিংস দেখেই যেন ভাই এত ভালো মানুষ, আরে এটাই তো সুন্দর, এটাই তো ইসলাম। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মাজান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল? তিনি বলতেন যে ইনদামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তা আপনাকে দেখলেও যেন মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম। আপনার চলাফেরায়, আচরণে, কাজে, লেনদেনে মনে করে যেন সেই ইসলামের একটা আইকন। কি এভাবে থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইসলামকে আমাদের জীবনে, পরিবারের, সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো? ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। ইসলামের এই বিজয়ে যেন আমরাও শামিল হতে পারি। কোনো অমুসলিমের, নন মুসলিমের, ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ তার দিনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, এবং দিনের বিজয়ের এই মহা সমারোহে আমরা যেন অংশীজন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দীর্ঘ প্রায় 1 ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনারা এই টপিকের উপর আলোচনা শুনলেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আবারও হয়তো আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।